আজকের এই ক্লাসে শিখব আমরা ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার। ইংরেজিতে ওয়াজ বা ওয়্যারকে কিভাবে ব্যবহার করা হয়। ওয়াজ ওয়্যারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আজকে আমরা শিখব ওয়াজ এবং ওয়্যারের সমস্ত ব্যবহার। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। যেমন আমি গতকাল অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক ইয়েস্টারডে। আই ওয়াজ সিক ইয়েস্টারডে। আরেকটা উদাহরণ দেখা যাক। সে তখন স্কুলে ছিল। হি ওয়াজ অ্যাট স্কুল দেন। হি ওয়াজ অ্যাট স্কুল দেন। এটি খুব সুন্দর ছিল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এবার আমরা দেখব ওয়্যারের ব্যবহার। ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে বা প্লুরাল নাউন্সের সাথে। যেমন আমরা সেই দিন খুব খুশি ছিলাম। উই ওয়্যার ভেরি হ্যাপি দ্যাট ডে। উই ওয়্যার ভেরি হ্যাপি দ্যাট ডে। আরেকটা উদাহরণ দেখা যাক। তারা পার্টিতে ছিল। দে ওয়্যার অ্যাট দ্য পার্টি। দে ওয়্যার অ্যাট দ্য পার্টি। তোমরা সবাই একসাথে ছিলে। ইউ ওয়্যার অল টুগেদার। ইউ ওয়্যার অল টুগেদার। তাহলে আমরা দেখলাম ওয়াজ বা ওয়্যারকে কিভাবে ব্যবহার করা হয়। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, আর ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে। এবার আমরা দেখব কি করে ওয়াজ ওয়্যার দিয়ে কোশ্চেন তৈরি করা হয়। তুমি কি ক্লাসে ছিলে? ওয়্যার ইউ ইন ক্লাস? ওয়্যার ইউ ইন ক্লাস? সে কি তখন বাসায় ছিল? ওয়াজ শি অ্যাট হোম দেন? ওয়াজ শি অ্যাট হোম দেন? ইংরেজিতে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করলে সাবজেক্টের আগে ওয়াজ বা ওয়্যারকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় ওয়াজ ওয়্যারকে ব্যবহার করে। আমি সেই দিন স্কুলে ছিলাম না। আই ওয়াজ নট অ্যাট স্কুল দ্যাট ডে। আই ওয়াজ নট অ্যাট স্কুল দ্যাট ডে। ওয়াজের পর নটকে বসিয়ে এখানে নেগেটিভ করা হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। তারা বাসায় ছিল না। দে ওয়্যার নট অ্যাট হোম। দে ওয়্যার নট অ্যাট হোম। ওয়্যারের পর নটকে বসিয়ে বাক্যটিকে নেগেটিভ তৈরি করা হলো। তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়্যার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা দেখব হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা কাল্পনিক পরিস্থিতি ব্যাখ্যা করতে কিভাবে ওয়্যারকে ব্যবহার করা হয়। যদি আমি তুমি হতাম, আমি সেটি করতাম না। ইফ আই ওয়্যার ইউ, আই উড নট ডু দ্যাট। ইফ আই ওয়্যার ইউ, আই উড নট ডু দ্যাট। এইসব ক্ষেত্রে আয়ের স্বার্থে ওয়্যারকে ব্যবহার করা হয়। যদি তারা এখানে থাকতো, তারা সাহায্য করত। ইফ দে ওয়্যার হেয়ার, দে উড হেল্প। ইফ দে ওয়্যার হেয়ার, দে উড হেল্প। তাহলে আমরা দেখলাম হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা কাল্পনিক পরিস্থিতি ব্যাখ্যা করতে কিভাবে ওয়্যারকে ব্যবহার করা হলো। এবার আমরা দেখব পোলাইট রিকোয়েস্ট করতে বা সাজেশন দিতে কিভাবে ওয়্যারকে ব্যবহার করা হয়। যদি তুমি সাহায্য করতে পারতে, আমি কৃতজ্ঞ হতাম। ইফ আই ওয়্যার এবল টু হেল্প, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। ইফ ইউ এবল টু হেল্প, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করা হয়। আমি সেই সময় বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্যাট টাইম। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্যাট টাইম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করতে হয়। আরেকটা উদাহরণ দেখা যাক। তারা তখন ফুটবল খেলছিল। দে ওয়্যার প্লেয়িং ফুটবল দেন। দে ওয়্যার প্লেয়িং ফুটবল দেন। তাহলে আমরা দেখলাম ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, শি, ইট বা বলতে পারেন সিঙ্গুলার নাউনের সাথে আমরা ওয়াজকে ব্যবহার করতে পারি। আর ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে বা বলতে পারেন প্লুরাল নাউন্সের সাথে ওয়্যারকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়্যারের ব্যবহারগুলি শেখাতে পেরেছি। এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে।